হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি রেডি করে। তো মেয়ে চলে গেছে স্কুলে। তো আজকে দেখো বাইরে খুব রোদ উঠেছে, তো তোমাদেরকে একটু দেখাই চলো। আর দেখো বাইরে খুব রোদ উঠেছে আর আমি জামা কাপড়গুলো রোদ্দুর থেকে সব মিলে দিয়েছি আগেই। 4-5 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো, তার জন্য জামা কাপড় একদম শোকাচ্ছিল না। তো সকালবেলা উঠেই যখন দেখেছি রোদ উঠেছে, আমি আগেই জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি। তো এখন আমি ঘরের কাজগুলো করবো। দেখো বিছানা সব পড়েছে, ওগুলো তুলবো, তারপর যাব চা করতে। তো তোমাদের সাথে তখন দেখা করছি। দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এখন করবো চা। তো চাটা আগে করে নিই, তারপরে চাটা খাবো। চাটা খেয়ে তারপরে কিছু ঘরের কাজ আছে, সেগুলো করব। তো চাটা আগে করে নিই। আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে। আর কিছু কাজ ছিল টুকিটাকি, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন চলে এসেছি সকালে টিফিন করতে। তো টিফিনে আজকে বানাবো ডিম পাউরুটি। চলো তোমাদের দেখিয়ে দিই। বর পাউরুটি নিয়ে চলে এসেছে আর ডিমও নিয়ে এসে, এদিকে আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি। তো এখন করব ডিম পাউরুটি। দেখো আমার ডিম পাউরুটি পুরো রেডি হয়ে গেছে। ডিম পাউরুটি রেডি, এখন যাব বরকে খেতে দিতে। চলো বরকে আগে খেতে দিয়ে দিই। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি আমি ওকে খেতে। তো এখন ও খেয়ে নিই, তারপরে আমি কিছু কাজ আছে টুকিটাকি, ওগুলো করে নিই। তারপরে আবার বাজার যেতে হবে, বাজার যাব, তারপরে আসি তোমাদের সাথে দেখা করছি। বাজার দিয়ে চলে এসেছি, এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। বাইরে আজকে রোদ্দুর উঠেছে, দেখেছো মুখ চোখের অবস্থা পুরো কালো কালো হয়ে গেছি, বাইরে খুব রোদ। তো দেখো আমি কি রান্না করছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বন্ধুরা দেখো, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডালটাও এদিকে আমি বসিয়ে দিয়েছি। এটা টমেটো আর ধনেপাতা দিয়ে ডালটা করছি। আর এদিকে পার্শে মাছ এনেছি, তো পার্শে মাছটা সর্ষে দিয়ে করব। তো আগের দিনের কিছু তরকারি ছিল, সেগুলো পুরোটা শেষ হয়নি। তো ওগুলোকেও আমি একটু গরম করে নেবো, আজকে দুপুরে আমাদের ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো রান্নাটা আমি ঝরঝর করে নিই, তারপরে আসি তোমাদের সাথে গল্প করতে। গুড ইভিনিং সবাইকে। তো এখন সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে। তো দুপুরবেলা আমি ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি, কারণ মেয়ের 5টা থেকে নাচের ক্লাস ছিল। ওই জন্য আমাকে তাড়াতাড়ি ঘরে সমস্ত কাজ কমপ্লিট করতে হলো, ঘরের কাজ করতে হলো, পুজো করতে হলো, তারপর রান্নাবান্না তো ছিল। রান্নাবান্না করে পুজো টুজো করে স্নান টান করে নিজে খেলাম, খেয়ে মেয়েকে রেডি করা, এগুলো করতে করতে অনেকটা টাইম লেগে যায়। তার জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো মেয়েকে আমি এখন দিয়ে দিয়েছি নাচের ক্লাসে। তো মেয়ে নাচের ক্লাসে আছে, আর আমি এখন চলে এসেছি মায়ের বাড়ি। তো আমার মায়ের বাড়ি আর আমার মেয়ের নাচের স্কুল পাশাপাশি, তার জন্য আমি এখানে মেয়েকে নাচের স্কুলে দিয়ে আমি এখানেই চলে আসি, বাড়িতে আর যায় না। বাড়িতে গেলে আমাকে আবার আসতে হবে। তো শুধু শুধু বাড়িতে মানে ভালোও লাগে না, একা একা কেউ নেই, একা একা কী করবো, তার জন্য আমি মায়ের বাড়িতে চলে আসি। তো মেয়ের নাচের স্কুল ছুটি হলে তারপরে একবার আমি বাড়ি যাব মেয়েকে নিয়ে।
তো বাড়িতে গিয়ে মেয়েকে একটু পড়তে বসাবো, কারণ ওর স্কুলে পরীক্ষা চলছে, ওকে পড়তে বসাবো। আর তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কেন সকালবেলা আবার স্কুল আছে, ভোরবেলা নাহলে উঠতে কষ্ট হয়। তো আমরাও রাত্রে খেয়ে নেবো। দুপুরের যা খাবার করেছিলাম সেগুলো এখনও রয়েছে, সেটা দিয়ে আমরা রাত্রে হয়ে যাবে আমাদের, ওটাই আমরা খেয়ে নেবো রাত্রে। তো ভিডিওটা আর আমি বড় করছি না। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। সবাইকে টাটা।